নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো হায়দ্রাবাদি পনির। পনিরের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, আমি বলবো অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখতে। যেসব মানুষ পনির খেতে অতটাও পছন্দ করেন না, সেসব মানুষও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এটা আমার গ্যারেন্টি। আর আমি আপনাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি দারুণ দারুণ রেসিপিগুলো আনার চেষ্টা করি। তো আজকেও পনিরের কিন্তু সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব প্রায় 30-40 সেকেন্ডের মতো। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, সেটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, আর 4-5 কোয়া রসুন, সেটাও কুচি করে নিয়েছিলাম সেটা। এবার এই আদা আর রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটোর কুচি। লঙ্কাটা নিজের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার টমেটোটাও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় আর কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন টমাটোটাও বেশ কিন্তু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনে পাতাটা কিন্তু চাইলে পরিমাণে আপনারা বাড়াতেও পারেন। এবার ধনে পাতাটা দিয়েও আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আঁটি পালং শাক কুচি। সেটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়েও কিন্তু আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পালং শাকটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু সব কিছু সবজি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন পালং শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে পালং শাকটা ঠান্ডা করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আবারও ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেবো। তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, ছোটো 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 2-3টের মতো এলাচ ফাটিয়ে। এইগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যেই পালং শাকটা আমি ভেজে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পালং শাকের পেস্টটা। এবার এটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আগে থেকে আমি সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, তাই কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, মানে যে বাটিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, কোনো রকম মশলা নষ্টও না হয়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এই সময় বলে রাখি লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে। এবার সবকটা শুকনো মশলা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পালং শাকের পেস্টের সাথে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ফ্রাই প্যানে গা ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন। নুনটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমেই কষাচ্ছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কসুরি মেথি, একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার কসুরি মেথিটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, প্যানের গা ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পনিরের টুকরো। আমি এখানে 200 গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে দিলাম। এবার পনিরটা ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন পনিরটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই কিন্তু গরম ব্যবহার করবেন, নাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। আর জলটা আপনারা গ্রেভি কতটা রাখতে চাইছেন সেই হিসাবে কিন্তু অ্যাড করে নেবেন। তো জলটা দিয়ে আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে গ্রেভিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু দুধের স্বর একটু দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে সেটা ব্যবহার করলেও কিন্তু সেম স্বাদ পাবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু হায়দ্রাবাদি পনির একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার পনির বানিয়ে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই হায়দ্রাবাদি পনিরের রেসিপিটা।